আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। বর্তমানে বাংলাদেশে চলতেছে মৌলিক প্রশিক্ষণ, যেটা হচ্ছে একেবারে সরকারিভাবে। তো চলেন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো মৌলিক প্রশিক্ষণের যে বর্তমান নিয়োগ সার্কুলার আছে, তো এটা হচ্ছে আপনাদের এই মাস আপনার পুরা মাসই চলবে। তো যারা হচ্ছে এখনো এসএসসি পাস করেছেন কিন্তু এখনো আবেদন করেন নাই, তো চাইলে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন। তো আমি এখানে হচ্ছে যে আবেদনের যে প্রক্রিয়াটা আছে সেটাতে আমি রেড মার্ক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তো এইভাবে যদি আপনি মৌলিক প্রশিক্ষণ চাকরির জন্য যদি আপনি আবেদন করেন, যে কোনো চাকরি আপনারা খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো প্রতি ব্যাচে প্রশিক্ষণের জন্য নিয়োগ দেওয়া হবে 15 দিনের জন্য হচ্ছে আপনারা এই নিয়োগ সার্কুলার বা এই যে আপনারা যে নিয়োগ করবেন, তো এটা হচ্ছে আপনি 15 দিনের জন্য একটা প্রশিক্ষণ নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনাকে 18 বছরের ভিতর হতে হবে, 18 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। তো যদি আপনারা যদি চান যে আমি নিয়োগটা বা হচ্ছে আমি এখানে অংশগ্রহণ করব, তো হচ্ছে এখানে কোনো প্রকারের ফি লাগবে না। হচ্ছে এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন এবং হচ্ছে যে আপনারা সুন্দরভাবে প্রশিক্ষণ করে এবং আপনারা সার্টিফিকেট নিতে পারবেন। তো এখানে যদি হচ্ছে আপনারা আবেদন করেন, তো প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণের শেষে হচ্ছে আপনাদেরকে 4200 টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে এবং প্রতিদিন 300 টাকা করে দেওয়া হবে। তো এরপর হচ্ছে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনারা যে কেন্দ্রগুলোতে হচ্ছে আপনারা হচ্ছে যে আবেদন করবেন, যে কেন্দ্রগুলোতে সেই কেন্দ্রগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে মোটামুটি 1 থেকে 7টা কেন্দ্র আছে: ঢাকা, সিলেট, খুলনা, বগুড়া, রংপুর, মানে এইভাবে হচ্ছে আপনাদের দিনাজপুর পর্যন্ত। তো আপনাদের যেই বিভাগ বা যেই হচ্ছে যে আপনাদের কেন্দ্র পছন্দ হয়, সেই কেন্দ্র পছন্দ করে আপনারা সুন্দরভাবে দিতে পারবেন কিন্তু। তো হচ্ছে আমরা এখানে দিনাজপুরের শেষ অংশটাতে আছে, দিনাজপুর রেড মার্ক করে আমরা দেখিয়ে দিলাম। তো এখানে হচ্ছে 8150 জন করে নিবে বা 8900 জন নিবে। তো এইভাবে হচ্ছে আপনারা পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে যে আপনাদের সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই সরকারি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এই হচ্ছে যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো চলেন এখন আবেদন প্রক্রিয়া আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। খুব সহজেই কিন্তু আপনারা ইতিমধ্যেই হচ্ছে আপনারা আবেদন শুরু করতে পারেন আমাদের ভিডিওটা দেখানোর সাথে সাথেই। তো যারা যারা হচ্ছে আবেদন এখনো করেন নাই, তারা হচ্ছে আবেদন করে নেবেন। তো আপনারা হচ্ছে বিকেএসপি এর ওয়েবসাইটে প্রথম ওয়েবসাইটটা দিয়ে ঢুকে যাবেন। ওয়েবসাইটটি প্রথমে এরকম আসবে। তো এই ওয়েবসাইটটিতেই আপনারা হচ্ছে ঢুকে যাবেন। তো হচ্ছে যে www.bksp লিখলে হচ্ছে আপনারা পিছন দিকে একটু আসলেই স্ক্রল করে আসবেন। আসার পরে দেখবেন যে এই ওয়েবসাইটটি থেকে আপনারা হচ্ছে যে সুন্দরভাবে আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু প্রথমে হোম স্ক্রিনের ভিতর কোনো কিছু দেখায় না। তো এখানে হচ্ছে যে জেনারেটের উপর আপনার অ্যাপ্লাই এক বাটন পাবেন। অ্যাপ্লাইয়ে এসে হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে আবেদনটা করতে হবে। তো এখানে হচ্ছে আপনারা দুই সাইডে দেখবেন দুইটা ফর্ম থাকে। তো হচ্ছে যে 2025-এর যে মৌলিক প্রশিক্ষণ, সেই ফর্মে আপনারা ক্লিক দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক দিয়ে হচ্ছে আপনারা সুন্দরভাবে আপনাদের আবেদনটা করতে পারবেন। তো এখানে আবেদনের জন্য কি কি লাগবে, তো সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো হচ্ছে আপনাদের এনআইডি অনুসারে আপনাদের নাম থাকবে, ফাদারের নাম থাকবে, মাদার্স নেম থাকবে, হ্যাঁ, তারপর জেন্ডার থাকবে, আছে আপনাদের এনআইডি অথবা জন্ম তারিখের যে সালটা আছে সেটা লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা সচল ফোন নাম্বার লাগবে। তারপরে হাইট, উচ্চতা কতটুক আপনারা সেইটা দিয়ে নেবেন। তো এগুলো হচ্ছে আপনাদের এনআইডি অনুসারে সুন্দর করে সবকিছু বসায় নেবেন। এরপরে হচ্ছে আপনাদের হচ্ছে যে আপনারা কোন বিভাগে হচ্ছে আপনাদের সেই চাকরি দেওয়ার জন্য মৌলিক প্রশিক্ষণের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কোন হচ্ছে সেন্টার দিবেন, সেই সেন্টারটা আপনারা দিয়ে নেবেন। তো এখান থেকে আমরা দিনাজপুর সেন্টারটা দিয়ে দিলাম। তো যেহেতু আমরা দিনাজপুর থেকে করব, তো এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, বাংলাদেশে থাকবে। তো এরপরে হচ্ছে আপনাদের এসএসসি পাশের যে আপনাদের সার্টিফিকেট থাকবে বা মার্কশিটটা থাকবে, সেটা হচ্ছে পিডিএফ ফাইল আপনাদেরকে আপলোড করতে হবে। এরপর এনআইডি অথবা জন্ম নিবন্ধন অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের নাগরিকত্ব সনদ, অথবা যদি আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকে, সেই মামলার হচ্ছে যে ডকুমেন্টের হচ্ছে পিডিএফ এখানে দিতে হবে। এরপরে মানে এখানে যা যা আছে আপনারা সবকিছু দেখে নেবেন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আপনাদেরকে পিডিএফ সবকিছু দিতে হবে। তো এখানে হচ্ছে আমরা বাংলাদেশি সবকিছু সিলেক্ট করা থাকবে। তারপরে ওখানে হচ্ছে যে আপনাদের
প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আমরা সুন্দর করে বসাই দিব। তো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাদের যদি একই হয় তাহলে খুবই ভালো হয়। তো এইভাবে হচ্ছে আপনাদের ঠিকানাটা সুন্দর করে বসাই দিবেন, এরপর হচ্ছে পোস্ট কোড দিয়ে নেবেন, তারপর হচ্ছে জেলা, আপনাদের থানা, তারপর হচ্ছে যে আপনাদের ইউনিয়ন, সব কিছু সুন্দর করে দিয়ে নেবেন। পৌরসভা থাকলে পৌরসভা দিয়ে নেবেন। তো এভাবে হচ্ছে আপনারা সুন্দর করে আবেদনটি করতে পারেন। তো এই আবেদনের জন্য আপনাদের কাছ থেকে 1 টাকাও সরকারিভাবে নেবে না, বরঞ্চ আপনাদেরকে উল্টা ওরা টাকা দিবে 4200 টাকা। তো এরপরে হচ্ছে যে আপনাদেরকে একটা হচ্ছে যে সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটটা আপনাদের জন্য অনেক উপকার হবে। একটা মৌলিক প্রশিক্ষণ থাকলো আত্মরক্ষার জন্য। তো এইভাবে সবকিছু আপনারা দিয়ে নেবেন। এরপরে হচ্ছে ক্যাপচা আছে, নিচে ক্যাপচা বসাই দিবেন। তো এরপরে ছবি আপলোড করবেন, ছবি হচ্ছে ছবির পাসপোর্ট সাইজের ছবি আছে, ছবি আপলোড করবেন। তো যেহেতু আমরা ফর্মটা ফিল আপ করিনি, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্লিজ নট ফাউন্ড দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা সুন্দর করে আবেদনটি কিন্তু করতে পারেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।